ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। অথচ দুপুর 12টা থেকে এই অভিযান শুরু হয়। অথচ সড়ক ও জনপথ অধিদপ্তরের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে আশরাফুল হক চৌধুরী, তার নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরের 1 নম্বর সিএমডি বাজার এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে বুলডোজারের মাধ্যমে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু আপনার ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অথচ গত 5 আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল সেই অবনতির পর যেভাবে পেরেছে মহাসড়কের জায়গা দখল করে আপনার বিভিন্ন ভবন থেকে শুরু করে ছোট বড় বহু স্থাপনা নির্মাণ করেছে। আর যে স্থাপনা নির্মাণ করার ফলে কিন্তু মহাসড়কের যে জায়গা সেটি কিন্তু দখল হয়ে গেছে এবং সেই দখলের যে জায়গাটি সেটি হচ্ছে আপনার দেখানোর চেষ্টা করছি যে আপনার যেভাবে ভাঙচুর করা হয়েছে হচ্ছে ঢাকা মহাসড়কের যে আপনার অবৈধ স্থাপনাগুলো ছিল সেই অবৈধ স্থাপনার যে উচ্ছেদ অভিযান চলছে। সেখানে আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে কিন্তু হচ্ছে সড়ক ও জনপথ বিভাগের তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হচ্ছে। অর্থাৎ হচ্ছে ঢাকা মহাসড়কের হচ্ছে এখন ঠিক পূর্ব পাশে যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেই অবৈধ স্থাপনাগুলো হচ্ছে উচ্ছেদ অভিযান করা হচ্ছে এবং এখানে অনেকেই বিভিন্ন বাসা বাড়ি নির্মাণ করে রেখেছিল সেগুলো কিন্তু হচ্ছে ভেঙে দিয়েছে। তো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে দুপাশের যে স্থাপনাগুলো ছিল সেই স্থাপনাগুলো হচ্ছে আপনার ভেঙে দিয়েছে। অর্থাৎ হচ্ছে এইভাবে কিন্তু হচ্ছে মহাসড়কের দুপাশে যত স্থাপনা আছে সেগুলো সব ভেঙে গুড়িয়ে দেবে এমনটি কিন্তু জানাচ্ছেন। অর্থাৎ হচ্ছে গাজীপুর সড়ক বিভাগের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে শরীফুল ইসলাম, তিনি আমাদের নিশ্চিত করেছেন অর্থাৎ হচ্ছে তারা একটি নোটিশের মাধ্যমে কিন্তু এর আগে সকলকে জানিয়ে দিয়েছে যে মহাসড়কের উপরে যে স্থাপনাগুলো আছে মহাসড়কের জায়গা দখল করে সেগুলো উচ্ছেদ অভিযান তারা পরিচালিত করবেন এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু হচ্ছে সেই আপনার উচ্ছেদ অভিযানটি পরিচালিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে মহাসড়কের পাশে কিন্তু ব্যাপক উৎসব জনতা কিন্তু তৈরি হয়েছে এই দৃশ্যটি দেখার জন্য। কিছুক্ষণ আগে মহাসড়কের পাশে যে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে কিন্তু হচ্ছে বেশ কিছু মানুষ কিন্তু আপনার প্রতিবাদ জানিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে মহাসড়কে এখনো প্রচুর পরিমাণের হচ্ছে মানুষজন জড়ো হয়েছে। অথচ তারা বলছেন অথচ হচ্ছে এই উচ্ছেদ অভিযানে কোনো রকম যেন বৈষম্যর শিকার না হয় সেটি যেন নিশ্চিত হয় সেটি আপনারা দেখার চেষ্টা করছেন। যত তারা বলছেন যে আশপাশে যত অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই সবগুলো অবৈধ স্থাপনা হচ্ছে উচ্ছেদ অভিযান পরিচালিত করতে হবে, তা না হলে তারা হচ্ছে সেটি প্রতিবাদ জানাবে। অর্থাৎ হচ্ছে মহাসড়কের পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে সব কিন্তু আপনার ঘুরিয়ে দিচ্ছে, আপনি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে দীর্ঘদিন ধরে এই উচ্ছেদ অভিযানটির অপেক্ষা কিন্তু ছিল। অনেক প্রতিবাদী সংগঠনগুলো যারা ছিল তারা কিন্তু দাবি জানিয়ে আসছিল। অর্থাৎ হচ্ছে যাত্রী কল্যাণ সমিতি থেকে শুরু করে এবং পথচারী যারা ছিল, আপনি দেখতে পাচ্ছেন যে একদম মহাসড়কের ফুটপাত ধরেই কিন্তু হচ্ছে এই স্থাপনাগুলো কিন্তু হচ্ছে নির্মিত হয়েছিল, যার কারণে যে সাধারণ মানুষ এবং পথচারীরা মহাসড়কে যে হাঁটাচলা করবেন সেই অবস্থাটুকু কিন্তু ছিল না। আর তারপর আপনি দেখছেন যে এই কাঁচা বাজারের যে ময়লা রয়েছে আবর্জনা সেগুলো মহাসড়কের পাশে যে ড্রেন ছিল সেই ড্রেনে রেখে দিয়েছে এবং সেই ড্রেনের ভেতরে ঢুকে কিন্তু সেই ড্রেনটি হচ্ছে কিন্তু আপনার ভরে যায়, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন একটি কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়েছে। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে এই জলাবদ্ধতাও কিন্তু মানুষকে অনেকটা ভোগান্তি দিয়েছে। অথচ এই যে মহাসড়কগুলোর দুই পাশে যারা আপনার দোকানপাট বসিয়েছে সেই দোকানপাটের যে চিত্রটি যদি আপনাকে দেখাই এবং সেখানে কিন্তু এক ধরনের আপনার চাঁদাবাজ চক্র কিন্তু গড়ে ওঠে এবং সেই চাঁদাবাজ চক্র জায়গাটি কিন্তু হচ্ছে আপনার ব্যাপকভাবে কিন্তু হচ্ছে সেই চাঁদাবাজি শুরু হয় এবং সেখানে কিন্তু হচ্ছে প্রতিদিন এবং মাসে সপ্তাহে সেই জায়গাগুলোতে কিন্তু তারা খাজনার নামে চাঁদাবাজি করে আসছিল। দেখতে পাচ্ছেন যে একেবারে মহাসড়কের পাশের যে স্থাপনাগুলো সেগুলো একদম ভেঙে গুড়িয়ে দিচ্ছে। অর্থাৎ হচ্ছে সড়ক বিভাগের যে বুলডোজার আছে সেই বুলডোজারের মাধ্যমে কিন্তু সেটি ঘুরিয়ে দিচ্ছে এবং সেই চাঁদাবাজির বিষয়টা যদি বলছিলাম সেই চাঁদাবাজির বিষয়টাও কিন্তু এই জায়গাগুলোতে ব্যাপক আকার ধারণ করেছে। অর্থাৎ হচ্ছে যে যেভাবে পেরেছে মহাসড়কের জায়গা দখল করে সেই চাঁদাবাজ চক্রটি পরিচালিত করছে এবং এখান থেকে কিন্তু দৈনিক প্রত্যেকটি দোকান থেকে 500 থেকে 1000 টাকা ভেদে কিন্তু চাঁদা নেওয়া হতো এবং সেই চাঁদাটি হচ্ছে
বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু সেখানে সেই চাঁদাবাজির সাথে জড়িত ছিল। সেটি আপনাকে সেই তথ্যটি কিন্তু আপনাদেরকে জানা, এবং সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে আপনার এখানে নানান অপরাধমূলক কর্মকাণ্ড কিন্তু সংঘটিত হতো, এবং এগুলো নিয়ে কিন্তু বেশ কয়েকবার এই বাজারে কিন্তু সংঘর্ষ হয়েছে, এবং বেশ কিছু মোটরসাইকেল কিন্তু অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটেছে। সেগুলো হচ্ছে আপনাদেরকে এর বলার চেষ্টা করছিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আসলে একেবারে পাকা দালান কিন্তু মহাসড়কের জায়গায় করে উঠেছিল। সেই মহাসড়কের স্থানটি দেখানোর চেষ্টা করছি যে আপনার যে পাকা যে দালান সেটি কিন্তু করেছে, এবং দেখতে পাচ্ছেন যে মহাসড়ক থেকে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদগুলো করে চালিত হচ্ছে। সেটি কিন্তু হচ্ছে তারা হচ্ছে যে যার মতো করে খবর পেয়ে নোটিশ দেওয়ার পরে কিন্তু তারা সরেনি, কিন্তু এখনই কিন্তু অনেকেই উচ্ছেদের অভিযানের চিত্রটি দেখে তারা কিন্তু সেটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু যেহেতু আগে থেকেই নোটিশ দেওয়া ছিল, তো সেক্ষেত্রে হচ্ছে এখন আর খুব বেশি সময় তাদেরকে কিন্তু সড়ক বিভাগ ঘুরিয়ে দিচ্ছে। যে দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে হচ্ছে টিন শেড, নিচে কিন্তু বিল্ডিং, সেই দোকানপাট গুলো কিন্তু হচ্ছে আপনার ঘুরিয়ে দিচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন যে অন্তত হচ্ছে এর আগেও প্রতিবাদের মধ্যেও উচ্ছেদ অভিযানটি বন্ধ হয়নি। না মসজিদ ভাঙতে মসজিদে বলো সেটি দেখছেন যে একে একে করে বড় বয়স তো পাইছেন আমি এই কথা বলছি তারা কানেক্ট কইছে একে একে করে প্রত্যেকটি স্থাপনা তারা কানেক্ট কইছে তো বয়স পেলাম সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা কিন্তু আমরা করছি। এটা সারা নেবে দর্শক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হচ্ছে না আবার কানেক্ট চ্যানেল 9 এর পেজ থেকে কিন্তু আপনারা দেখছেন হচ্ছে মহাসড়কের পাশে যে স্থাপনাগুলো আছে সব একে একে ঘুরিয়ে দিচ্ছে। আপনারা দেখার চেষ্টা করছেন হচ্ছে মহাসড়কের যে ফুটপাথ সেটি কিন্তু দখল করে এই স্থাপনাগুলো তৈরি হয়েছিল, সেটি কিন্তু আপনারা দেখার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি, আপনাদেরকে একটু উৎসুক জনতা দেখাতে চাই যে কি পরিমাণ উৎসুক জনতা আসলে তৈরি হয়েছে মহাসড়কের পাশে। অর্থাৎ হচ্ছে আপনি সেটি দেখতে পাচ্ছেন, আপনারা উৎসুক জনতা দেখাতে চাচ্ছি পাশেই হচ্ছে একদম ঘুরিয়ে দিচ্ছে। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু সামনের দিকে আগাতে চাই, আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে উৎসব জনতা কিভাবে সেটি হচ্ছে আপনার দেখছেন। অন্তত মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে যে স্থাপনাগুলো তৈরি হয়েছে সেটি কিন্তু হচ্ছে ঘুরিয়ে দিচ্ছিল। অন্তত হচ্ছে এখানে যে চাঁদাবাজ চক্রটি তারা দীর্ঘদিন ধরে কিন্তু হচ্ছে এখানে চাঁদাবাজিগুলো করে আসছে। এবং আরেকটি বিষয় কিন্তু আপনাদেরকে বলি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একেবারে পোড়াবাড়ি মাস্টার বাড়ি থেকে জৈনা বাজার পর্যন্ত অর্থাৎ হচ্ছে ব্যাপক ভাবে কিন্তু তো মহাসড়ক দুপাশ দখল করে অবৈধ স্থাপনাগুলো নির্মিত হয়েছে। সেগুলো নির্মাণ যোগ্য চালানোর পরেও কিন্তু সেগুলো ভেঙে দেওয়ার জন্য কিন্তু হচ্ছে তারা দাবি জানিয়ে আসছিল, এবং তারা সেটি আসলে ভেঙে দেওয়ার আপনার চেষ্টা করছে। সেটি হচ্ছে আপনার এই তারা ভাঙবেন কিনা সেটি নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তর যেটি বলছে অর্থাৎ হচ্ছে সেটি তারা ভেঙে দিবেন। অর্থাৎ হচ্ছে আপনাদেরকে একটু দেখাতে চাই এই দৃশ্যটি। আমরা একটু দেখছেন যে সড়ক ও জনপথ বিভাগের যিনি উপবিভাগীয় প্রকৌশলী সুহেল আল তারিক, তিনি কিন্তু হচ্ছে এখানকার তদারকি করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে তিনি হচ্ছে তদারকি করছেন, অর্থাৎ হচ্ছে যে আপনার দায়িত্বটুকু রয়েছে, এবং যারা হচ্ছে এই জায়গাতে হচ্ছে বলছেন সেটা কিন্তু হচ্ছে তারা দেখানোর চেষ্টা করছেন। অর্থাৎ যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো যেন ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সেটির বিষয়ে কিন্তু তিনি নির্দেশনা দিচ্ছেন। এই দিক থেকে কিন্তু হচ্ছে আপনার বলা যায় যে হচ্ছে অভিযানটি পরিচালিত হচ্ছে এবং
সেই অভিযানটি পরিচালিতর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে এরকম অভিযান যেন প্রতিনিয়তই হচ্ছে চলে, সেটি কিন্তু হচ্ছে তারা হচ্ছে বলছিলেন। অর্থাৎ হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে যে প্রশ্নটি বারবারই করা হচ্ছিল, অর্থাৎ হচ্ছে এই অবৈধ স্থাপনা উচ্ছেদে যেন কোনো ধরনের বৈষম্য না হয়। অর্থাৎ হচ্ছে গাজীপুরের পোড়াবাড়ি মাস্টার বাড়ি থেকে একদম জয়না বাজার পর্যন্ত যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, সেই বাজারগুলো যেন উচ্ছেদ করা হয় এবং সেটি কিন্তু তাদের দাবি। এবং সড়ক ও জনপথ বলছে এই উচ্ছেদ অভিযানটি মাত্র শুরু হয়েছে। হ্যালো 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 আলমগীর 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 তারা উচ্ছেদ করবেন, তাদের কথা আলমগীর এটির মিল চেক করছো? দেখতে চান সাধারণ মানুষ। গাজীপুর থেকে হচ্ছে এই উচ্ছেদ অভিযানের সর্বশেষ। আরিফ খান আবিদ, চ্যানেল 9, গাজীপুর।